আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় জগতের মানুষ রে 80 জন উম্মতের মধ্যে 40 জন পুরুষ উম্মত 40 জন নারী উম্মত নূহ নবী ডাক দিয়া কয় জগতের মানুষ আমার আল্লাহ আদেশ করার সাথে সাথে আমি আমার সব উম্মতরে ডাক দিয়া বললাম উম্মতেরা রে তোমরা রেডি হয়ে যাও আমার আল্লাহ বলছে অতি সত্বর আমি নূহ নবীরে যারা কষ্ট দেয় আমি নূহ নবীরে যারা মানে না তাদেরকে আমার আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে লয় কইরা দিব নূহ নবী ডাক দিয়া কয় উম্মত তোমরা আমি নূহ নবীর ডাকে সাড়া দাও এবার সাড়া দিয়া নূহ নবীর উম্মতেরা নূহ নবীর কথা মোতাবেক আমল করতেছে কর্মকার্য সম্পাদন করতেছে কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ এই প্লাবনের সময় আমি পয়গম্বর নূহ নবীর উম্মতেরা তারা কেমনে বাঁচবো কোন পথে বাঁচবো আমার আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি চিন্তা করবেন না কারণ যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা বিপদ রাখছি গো আমি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে রক্ষা করার জন্য আমি আমার বান্দার জন্য একটা রাস্তা তৈরি করে রাখছি নূহ নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মত ডাক দিয়া কর ওই পয়গম্বর আপনি তাড়াতাড়ি একটা সুন্দর নৌকা বানান ওই নৌকার মধ্যে আপনি একা উঠবেন না আপনার উম্মতদেরকে জোড়ায় জোড়ায় আগমন করাইবেন শুধু উম্মত আগমন করাইবেন না যত প্রাণীকুল আছে ওই প্রাণীকুল গুলারে আপনি জোড়ায় জোড়ায় আগমন করাইবেন নূহ নবী ডাক দিয়া কয় আমি আমার নৌকা যখন বানানি শুরু করলাম আমার উম্মতের আগে আমি নূহ নবীর সন্তানের মধ্যে একটা সন্তান যার নাম ছিল শুকুর ওই শুকুর নামের অর্থ হলো ক্রন্দনকারী শুকুর নামের অর্থ হলো ক্রন্দনকারী নূহ নবী ডাক দিয়া কয় আমার সন্তান আইসা আমি পয়গম্বর নূহ নবীরে ডাক দিয়া কয় আব্বা ও আব্বা এই শুকনা কাঠের মৌসুম সবকিছু তামার মতো মরুভূমি হয়ে রইছে বাবা আপনি যে নৌকা বানান এটা তো ভালো মানুষের কাম না আপনি কেন নৌকা বানান পয়গম্বর নূহ একটা ডাক দিয়া কয় সন্তান আমি এই নৌকার বানানোর কারণ হইল আমার আল্লাহ তাআলার নির্দেশ বলে আব্বা মানলাম আপনি নৌকা বানায়েন না মানুষ আপনারা পাগল সাব্যস্ত করবে নূহ নবীর উম্মত ছাড়া যত নাসারারা ছিল নূহ নবী আইসা বাজে বাজে মন্তব্য করে কিরে নূহ নৌকা কেন বানাও এই নৌকার কাজ এখন লাগবে না পানি নাই চারদিকে একবারে মরুভূমির মতো তুমি নৌকা বানায়ো না নূহ নবী ডাক দিয়া কয় যেহেতু আমার আল্লাহ তাআলা আদেশ করছে এই এলাকার মধ্যে আইসা এলাকার মানুষগুলারে প্লাবনের মাধ্যমে ধ্বংস করা হবে পয়গম্বর নূহ নবী নৌকা বানাইতেছে এলাকার সব মানুষ নূহ নবীরে বাজে বাজে মন্তব্য করে নূহ নবী নৌকাটা বানানো শেষ করছেন সুন্দর নৌকা বানাইয়া নূহ নবী রওনা করলেন বাড়ির দিকে যাবে এমন টাইমে নূহ নবীর উম্মতের একজন মুরব্বী বুড়া মহিলা আইসা ডাক দিয়া কয় পয়গম্বর ও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি তো নৌকা বানাইছেন আপনি বলেছেন প্লাবন হইয়া সব লয় হইয়া যাবে ডুইবা যাবে আপনার নৌকার মধ্যে আপনি প্লাবনের আগে সবাইকে ডাক দিয়া তুলবেন নবী গো আপনি আমারেও আপনার নৌকার মধ্যে তুলবেননি পয়গম্বর বলে তুলবো গো ওই মহিলা ডাক দিয়ে কয় পয়গম্বর আপনি যেহেতু আমারে তুলবেন আমি আমার এই ছোট্ট ঘরটার মধ্যে আমি একটু ইবাদত করতেছি আপনি নূহ নবী ওই প্লাবন হওয়ার আগে আমার ডাক দিয়ে আপনার নৌকার মধ্যে তুলে নিয়ে যাবেন পয়গম্বর বলে মা অবশ্যই আপনার নৌকার মধ্যে আপনার নেওয়া হবে পয়গম্বর সবাইকে আহ্বান করলেন আল্লাহর আদেশ মোতাবেক সবাইকে ডাক দিয়া দিয়া পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে উঠায় ফেলছেন কিন্তু আমার আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে ওই বৃদ্ধ মহিলার কথা নূহ নবীরে ভুলায়া রাখছেন নূহ নবী ভুইলা যায় নাই আল্লাহ হিকমতের মাধ্যমে ভুলায়া রাখছেন নবীরা ভুইলা যায় এই কথা বলা কুফরি এটা করলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি হযরতে নূহ পয়গম্বর সবাইকে ডাক দিয়া দিয়া তোলে কিন্তু নূহ নবীর ওই সন্তানটারে ডাক দেয় ওই সন্তান ওঠে না পানি বাড়তে বাড়তে এত উঁচা হয়ে গেছে পাহাড় পর্যন্ত সন্তানটা নূহ নবীর নৌকার মধ্যে যায় না আরে পয়গম্বর ডাক দিয়া কই আল্লাহ
আমার সন্তানটারে এত ডাকা ডাকলাম, বড় মায়ার সন্তান, বড় আদরের সন্তান, আমার সন্তান আমার সাথে নৌকাতে আরোহণ করে নাই। আল্লাহ গো, আপনি তারা হেদায়েত দেন নাই। আমার আল্লাহ তাআলা পয়গম্বরে ডাক দিয়া কই, পয়গম্বর ধৈর্য ধারণ করেন। আমি আল্লাহ তাআলা এমন ভাবে নবীদের ধৈর্যের পরীক্ষা নেই, যেমন ভাবে ইব্রাহিম নবীরে নিছি, যেমন ভাবে ইউনুস নবীরে নিছি, যেমন ভাবে হযরতে দাউদ নবীরে নিছি গো, যেমন ভাবে হযরতে আইয়ুব নবীর 7টা সন্তানরে একবারে ওয়ালের নিচে ফালে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিছি। নূহ নবী ধৈর্য ধারণ করেন গো, আমি আল্লাহ তাআলা অতি সত্বর আপনারে সান্ত্বনা প্রদান করব। এমন ভাবে যাইতে যাইতে অনেক দিন পর্যন্ত যখন নূহ নবীর প্লাবন শেষ হয়ে গেছে, নূহ নবীর নৌকাটা একটা পাহাড়ের সাথে এসে ঠেকছে, চারদিক শুকিয়ে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ওই প্লাবন শেষ হয়ে যায়, নূহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি প্লাবনের পরে আমার সব উম্মতকে নিয়ে নৌকা থেকে নামছি। এমন টাইমে আমার মনে হয়ে গেল একজন বৃদ্ধা মহিলা না আমার বলছিল আমার নৌকাতে ওঠানোর জন্য। আমি বৃদ্ধা মহিলারে আমার নৌকাতে উঠাই নাই, আমি নৌকা থেকে নাইমা আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়া আমি রওনা করলাম বৃদ্ধা মহিলার বাড়ির দিকে। আমি ঘরের দরজার মধ্যে যাইয়া আসসালামু আলাইকুম বলে সালাম প্রদান করলাম। আমি সালাম প্রদান করার সাথে সাথে মহিলাটা ঘরের দরজা খুলে ফেলছে। দরজা খুলে ডাক দিয়া কই, নূহ নবী প্লাবনের বুঝি সময় হয়ে গেছে, আপনি বুঝি আপনার নৌকাতে আমারে ওঠানোর জন্য আনছেন? নূহ নবী বলে, আমি তার সামনে আর কোনো কথা বলি নাই, আমি শুধু জিজ্ঞাসা করছি, ও মহিলা তুমি এতক্ষণ পর্যন্ত কি করছো? বলে, আপনারা যে বলছি আমার নৌকায় নিয়ে যাওয়ার জন্য, আমি 2 রাকাত নামাজের নিয়ত বানছি, মাত্র সালাম ফিরাইলাম, আপনি আমার ঘরের দরজায় সালাম দিছেন। পয়গম্বর ডাক দিয়া ওই মহিলারে কয়, মা আপনি আর 2 রাকাত নামাজ আদায় করেন। আর পয়গম্বর আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ প্লাবন হইয়া সমুদ্রের পানির মতো ঢেউ খেলছে, এই মহিলা তার ঘরে ছিল, সকল কিছু লয় হয়ে গেছে গো, এই মহিলাটা তো পানির নিচে যায় নাই। আমার আল্লাহ কয়, ও বন্ধু নূহ রে, আমার ওই বান্দিটা আমি আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ আদায় করছে টের পাই না, কারণ বান্দা যখন নামাজ আদায় করে রে, ওই নামাজের মাধ্যমে বান্দার ধৈর্যের পরীক্ষা হয়ে যায়। ওই বান্দা দুনিয়ার কোন জায়গায় কি হয়ে গেছে বান্দা টের পায় না। আর বাংলাদেশের বহু নামাজের মুসল্লিরা নামাজ পড়ে মশা মারে আছে, বহু মুসল্লি নামাজ আদায় করে আল্লাহু আকবার, পোলাপান দুষ্টুমি করে, দুষ্টুমি করছে, কি কথা কন না কেন? আছে না নাই? আব্বাজি বহু মুসল্লি আছে আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়, ডাইনে বামের মধ্যে তাকায়, আসে কয়, ওরে নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে মশা সে আগে মারে, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? নামাজও পরে খেতের আইকা চাইতে কাছাইতে একাইতেটারে 1 বিঘা বানায়, এমন ছোট্ট বেড়াই না আছে না নাই? ও আব্বা শুধু তাই নয়, আবার দেখবেন এমন অনেক মুসল্লি আছে নামাজ পড়ে, কথা সত্য, মসজিদের বাইরে টুপিটা বড়া দিয়া পকেটে লই ওই সুদের ব্যবসার কাম চালায়। আপনারা কোন এমন নামাজিও আছে না নাই? আরে আযান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন পরে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মুসলমান নামাজ এমন ভাবে পড়বা যেমন ভাবে পয়গম্বর নূহ নবীর উম্মত মহিলাটা পড়ছে। মহিলা 2 রাকাত নামাজ পড়ছে, প্লাবন হইয়া পানির নিচে সব ডুইবা গেছে, মহিলা যায় নাই। ও বন্ধুরে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের
সকল উম্মত যদিও মানে, কিন্তু ওই মহিলাটা মানছে। এটাও কেমন সত্য কথা। নূহ নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি যখন আমার নৌকাটাকে এক জায়গায় রাইখা দিলাম, ইহুদিরা আমি নূহ পয়গম্বর রে এমন ভাবে অস্বীকার করা শুরু করছে। এরা রাস্তা দিয়ে যখন যায়, রাত্রবেলা যাওয়ার সময় আমি নূহ নবীর নৌকাতে পায়খানা কইরা দেয়। এমন অনেক জাতের বালা শয়তান আছে না? দেখবেন আপনার কাছে যদি সকালবেলা যদি আপনার কাছে ভত্তা খাইবার লাগে কাম খুঁজে, আর যদি এটার যদি দিনের বেলা না দেয়, রাইতে ফুরা গাছের আম কাছে ভাইরাল হয়ে যাবে। এমন সুর আছে না? এই কথা কই না আছে না? আবার এমন দেখবেন অনেক মানুষ সমাজে চলে ঠিক, সত্য ঠিক, সবকিছু সুন্দর করে, কিন্তু দেখবেন এমন জায়গার ভিতরে আপনার নামে একটা ফেস লাগাই দিব, আপনার বালা কাম যা আছে একটা ফেসের কারণে সব শেষ। কথা কয় না কা আছে না নাই? ভালো মানুষ ভালো ভালো কাজ করে এগুলো দেখতে পারে না। এলাকার ভিতরে এই জাতের শয়তান আছে না নাই? আপনি যদি কোন আছে আমি কমো আছে, যদি কোন নাই তবু কমো আছে। বলে কি লাগে হুজুর? দেখবেন বহু রকমের মানুষ আছে যারা সমাজ যেমন ফিতনা তৈরি করে। আল্লাহ আরেকগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আমার মুসলমান ইমানদারেরা, পয়গম্বর নূহ নবীর নৌকা এমন ভাবে ফালায় রাখা, নূহ নবীর নৌকাতে আইসা ইহুদিরা নূহ নবীর বিরোধীরা পায়খানা কইরা দেয়। পায়খানা করতে করতে নৌকাটারে টই টুম্বর বানাইছে। নূহ নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ এত কষ্ট করে নৌকাটা বানাইলাম, এরা আমার নৌকাটার মধ্যে পায়খানা কইরা দেয়। আল্লাহ আপনি কি এই পায়খানা করনেওয়ালা গুলারে আপনি শাস্তি দিতেন না? পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ গো, আপনি একটা উপায় বাহির করে দেন না। আমার আল্লাহ কয়, পয়গম্বর আপনি আমি আল্লাহ তাআলার একটা বাণীর উপর আমল করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমার সাথে আছেন। আল্লাহ মাইনা নিলাম। তো এলাকার সব মানুষ নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, এরা যাওয়ার সময় নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা কইরা বাড়িতে যাইয়া দাদির সঙ্গে গল্প করে, এ দাদি খবর কি জানোনি গো, এলাকার সব মানুষ নূহ নবীর নৌকাতে পায়খানা করছে, আমরা আসার সময় করছি, আমরার মনে হয় সবাই করছে গো, শুধু তুমি একজন মহিলা বাকি, বুড়া মানুষ, হাঁটতেও পারে না ঠিক মতো, লাডি বট দিয়া দিয়া হাঁটে। দাদি ডাক দিয়া কয়, এ দুইজন নাতি, তোমাদের কাছে আমার আবদার, যে তো সবাই পয়গম্বরের নৌকাতে পায়খানা করছে, একটু আমারে লইয়া যাও না গো, আমরাও যে সেই নৌকার মধ্যে পায়খানা করতাম। দাদিরে ধইরা ধইরা নৌকার কাছাতে বসায়া নূহ নবীর নৌকাতে পায়খানা করার জন্য বসাইছে। আর এমন টাইমে আল্লাহর কুদরতের খেলা, বুড়া মানুষ বালা করে হাঁটতে পারে না, চর্মরোগ হওয়া, চামড়া গুলার মধ্যে কিরা ফোকে কামড়ায়। মহিলা পড়ার পরে দুই নাতি দাঁড়িয়ে রইছে, আর মহিলাটা ওই ময়লা স্তূপওয়ালা, ময়লাওয়ালা, পায়খানাওয়ালা, প্রস্রাবওয়ালা নৌকার মধ্য থেকে উদয় হইয়া নাতিদেরকে ডাক দেয়। নাতিরা ডাক দিয়ে কয়ে, কই রে, আমরা তো আমাদের বৃদ্ধ দাদির এখানে বসাইছি, উনি পরে গিয়েছিলেন, কিন্তু দাদিটা এমন ভাবে উদয় হয়েছে, দাদির শরীরের কিরা রোগ গুলা বিদায় হয়ে গেছে। এলাকার মানুষের কাছে জানাজানি হয়ে গেছে, পয়গম্বর নূহ নবীর ময়লাওয়ালা, প্রস্রাব পায়খানাওয়ালা নৌকার মধ্যে যে মানুষগুলা যায় যায় প্রস্রাব পায়খানা করছো, বৃদ্ধ মহিলার শরীরের মধ্যে কিরাই রোগ ধরা, ওই মহিলা ওই মহিলা পানির মধ্যে প্রস্রাব পায়খানার মধ্যে পড়ার কারণে কিরার রোগগুলা ভালো হয়ে গেছে। তো এলাকার যেই মানুষটার হাতের মধ্যে খোসপাসরা বিছি আছে, যে প্রস্রাব পায়খানা গুলা লইয়া গায়ের মধ্যে লাগায়, দেখে বালা হয়ে যায়, যেটা হাঁটতে পারে না লইয়া শরীরে লাগায়, হাঁটতে পারে। এমন ভাবে নূহ নবীর নৌকাটারে পরিষ্কার করছে। এবার প্রস্রাব পায়খানা লাগে না নৌকাটার মধ্যে থাইকা, যত রকমের প্রস্রাব পায়খানা এগুলারে পানি দিয়া ধুইয়া ধুইয়া নূহ নবীর নৌকারে পরিষ্কার করছে। পয়গম্বর নূহ নবী দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, আর আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা বড় দায়। আল্লাহ এরাই প্রস্রাব পায়খানা করছে, আবার নিজেরাই প্রস্রাব পায়খানা গুলা পরিষ্কার করছে গো, আল্লাহ তুমি কেমনে খেলাটা খেলাইলা? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, পয়গম্বর এই নৌকার মধ্যে আবার যারা আরোহণ করবে তারাই আপনার উম্মত হইয়া বাইসা যাবে। আর আমার নবী কয়, আমার আহলে বায়াত ওই নৌকার মতো যারা এই নৌকাতে আরোহণ করেছিল তারা বেঁচে গেছে, এই নৌকারে মুহাব্বত করেছে বেঁচে গেছে। ও নবী গো, আপনার
আমার আহলে বায়াতরে যারা মুহাব্বত করবে, আমি আল্লাহ তাআলার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছি, জগতের বান্দারা উম্মতেরা তারাও নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। নবী গো, তাহলে আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কারা আপনার আহলে বায়াত, কারা আপনার বংশধর? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, আমার আহলে বায়াত কারা শুইনা লও। এখন সময়টা শীতকাল না গরমকাল? জোরে কয় না বেটা, আরো জোরে কন্যা, শীতকাল না গরমকাল? এই গরমকাল হওয়ার কারণে আমরা বর্তমানে বড় কষ্ট পাইতেছি। গরম আমার দিকে ফ্যান দিছে, কিন্তু আপনার দিকে নাই। একটু মাঝে মাঝে হেদিকেও ফিরিয়ে দিও, তারা যেন একটু শান্তি পায়। আল্লাহ কবুল করেন, আমিন কোন। আস্তে আমিন করো, জোরে কোন আমিন। বাজান, গরমকালের আগের কালটা শীতকাল। এই শীতকালের সকালবেলা আমার নবীজি শরীর মুবারকের মধ্যে কালা রঙের একটা পশমি চাদর লাগাইছে। কি রঙের? কালা রঙের পশমি চাদর লাগায়া সকালবেলা আমার নবীজি হাইটা হাইটা, আমার নবীজি প্রত্যেক সোমবারে মদিনা শরীফের মসজিদে নববী থাইকা ঠিক ডান কন্যার বরাবর একটা রাস্তা গেছে, যেই রাস্তাটা যাইয়া মসজিদে কোবাতে ঢুকছে। কোন জায়গা? মসজিদে কোবা। আপনাদের দোয়ায় আমি যাই আসছি, আমি দেখে আসছি যে মসজিদে কোবায় 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হবে সওয়াব। সুবহানাল্লাহ কয়, আসতে কইলেন সুবহানাল্লাহ। এই বেটারা, আপনারা যারা টাকা পয়সার মালিক, মুরব্বী বাবারা যারা আছেন টাকা পয়সার মালিক, মা বোন যারা আছেন স্বর্ণগয়নার মালিক, আম্মা আপনাদের কাছে ফায়াত দিও, আপনার কাছে মাপ চাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কবর লয়ে দেবেন? কথা কয় না। যাবেন কবর লইয়া? কবর লইয়া যাইতে পারতেন না। 1,30,000, 40,000, 50,000 টাকা হইলে বর্তমানে মক্কা মদিনা যাওন যায়। আপনার কাছে আবদার করি, কষ্ট করে 1,30,000, 40,000, 50,000 টাকা একলগে করেন, মক্কা মদিনার টিকিটটা লন, একটা উমরা হজে যান, যা ঘুরে আইয়েন। দেখবেন আব্বা, এই 1.5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা গেলে যে শান্তি পাইবেন, এই শান্তি বাংলাদেশে এসি রুমে ঘুমাইলে পাইতেন না। হ্যাঁ, এই শান্তি পাইতেন না। কারণ আপনার রুটি গ্রামের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব, কিন্তু মসজিদ হারাম মক্কাতুল মুকাররমায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আর মিয়া, যেদিন আমি মক্কা থেকে বিদায় হয়ে চলে আসি, আমি আসার সময় এসার আজান হইতাছে। আমার ড্রাইভার সাহেব ফোন দিয়া কইতাছে, হুজুর তাড়াতাড়ি আইয়েন, আপনার ফ্লাইট মিস হইব, যাওয়ান লাগবো জেদ্দা। আমি কইলাম, ভাই 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। এসার আজান হইতাছে, ইমাম সাহেবের পিছনে পড়তারুম নি জানি না, নিজে নিজে 2 রাকাত নামাজ পড়ি, মুসাফির হয়ে যাম। একটু দেন না, 2 রাকাত নামাজটা পড়ি, 2 রাকাত নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার কয়ে ফইরা রওনা দিছি। কারণ আমি জানি সওয়াব কয় লক্ষ ওয়াক্তের। শরীফের মসজিদে নববী 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব। চিন্তা করে দেখছেন আব্বা? মনে রাখতে হবে, আমার নবীর উপর দুরূদ আদায় করার কারণে শয়তান যেমন বেজার হয়েছে, এই যুগে আমরাও নবীর দুরূদ পড়লে যারা বেজার হয়, তাহলে বোঝা যায় তারা শয়তানের অনুপস্থিতিতে শয়তানের দায়িত্ব পালন করে। আমাদের বুঝতে দেরি হয় নাই, তারা শয়তান ছাড়া আর কেউ না। বাজান আমার, কেন আমার নবীর উপর দুরূদ আদায় করবেন? আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদেরকে নিয়া, 1 2 জন না, অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া আমার আল্লাহ কয়, বান্দা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করে জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতে চাই, রুটি এলাকার বাবারা, নামাজ পড়ি আমরা কয় ওয়াক্ত? আস্তে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আছে না নাই? কিন্তু বাবা, বাংলার কোন মৌলবী বলেন, বিশ্বের কোন মৌলবী সাহেব বলেন, কেউ প্রমাণ করতে পারবে না আমার আল্লাহর জন্য যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনদিন আমার আল্লাহ ফজরের নামাজ পড়ছে। কারণ আমরা তো জানি আল্লাহ হইল খালেক, আমরা হইলাম মাখলুক। খালেকের ইবাদত
মাখলুক করে আর খালেক কারোর ইবাদত করা লাগে না, কারণ তিনি ইবাদতের যোগ্য। আমার আল্লাহ কয় বান্দারা আমি আল্লাহ নামাজের হুকুম করলাম কিন্তু আমি আল্লাহ নামাজ আদায় করি না, আমি আল্লাহ রোজার হুকুম করলাম আমি আল্লাহ রোজা আদায় করি না, আমি আল্লাহ হজ যাকাত দান সৎকার হুকুম করলাম আমি আল্লাহ হজ যাকাত করি না। মাবুদ আপনি কি করেন জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপর দুরূদ আদায় করি। আর দুরূদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা আল্লাহুম্মা আইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন আল্লাহুম্মা আইরে নবীর দরুদ পড়ে যারা আরে পাক্কা ঈমানদার তারা, আইরে নবীর দরুদ পড়ে আইরে পাক্কা ঈমানদার তারা, আইরে তাই তো অহরহ দরুদ, তাই তো অহরহ দরুদ পরবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, জবান খুলে জোরে কন্যা মারহাবা। বাজান আমার এবার গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ শুধু একা দুরূদ পড়ি না, আমি আল্লাহ ঘোষণা করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কোনো মসজিদের ইমাম সাহেবরেও ডাক দেয় না, কারণ বর্তমান সমাজে বহু ইমাম সাহেবরা মিম্বরের মধ্যে দাঁড়ায়া আমার নবীর সালাতু সালামের বিরুদ্ধে ফতোয়া দেয়। আছে না নাই? কথা কয় না আছে না নাই? বাজান আমার মনোযোগ দিবেন। কেন ফতোয়া দেয়? কারণটা কি? বলে হুজুর কারণটা অন্য কোনো কিছু নয়, তারা ইহুদিদের টেন্ডারবাজিতে তারা ব্যস্ত হয়ে গেছে, এই জন্য তারা আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে। আরে মিলাদ কিয়াম নিয়া যুগের পর যুগ, যুগের পর যুগ কেউ ফতোয়া দেয় নাই। বর্তমান সমাজে ফতোয়া দেওয়ার কারণ হইল তারা নিজেদের যেই কোনো একটা কমিউনিটি, নিজেদের একটা কমিউনিটি বাস্তবায়ন করতে চায়। মনে রাখতে হবে আমার আল্লাহ তাআলা এই জন্য কোনো ইমামরেও ডাক দেয় না, আমার আল্লাহ কোনো মুসলমানরেও ডাক দেয় না। আল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি কেন মুসলমানের ডাক দেয় না? কারণ মুসলমানের মধ্যে এমন অনেক জাতি আছে মুসলমান দাবি করে আমার নবীর মাটির নবী কয়, মুসলমান দাবি করে আমার নবীর গায়েবের এলেম মানে না, মুসলমান দাবি করে আমার নবীর হাজের নাজেরের এলেম মানে না, ভয় এলেম মানে না, হাজের নাজেরের গুণ মানে না। মুসলমানের মধ্যে এমন অনেক জাতি আছে যারা আমার নবীর সিফতি গুণগুলা মানতে চায় না। কথা কন্যা আছে না নাই? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। আল্লাহ গো কেমনে দুরূদ আদায় করব? আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা শুধু দুরূদ আদায় করবা না, সালাম দিবা আদবের সাথে। দেখবেন আমরা যদি নবীরে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দে, ফতোয়া লাগাইতে লাগাইতে সুন্নিদেরকে এমন একটা কথা বলে, এরা সুন্নিরা নবীদেরকে এমন ভাবে সালাম দেয়, এমন ভাবে সম্মান করে, সম্মান করতে করতে আল্লাহর উপরে উঠায়। আমি জানতে চাই যে জায়গায় আল্লাহ কোরআনে কয় ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান, বন্ধুর জিকিরকে বাড়াইলাম। এবার আমার আল্লাহ তাআলা যেই নবীর সম্মান বাড়াইছে, আমরা শুধু দাঁড়াইয়া সালাম দিলে না, যদি পায়ের নিচে 10 আইতে একটা বাঁশ বাইন্ধো নবীরে সালাম দেই, এটা নবীর সম্মান বাড়ানো হবে না। আমরা আমার নবীরে সালাম দেই আদবের সাথে, তাজিমের সাথে। হাদি এমদাদুল্লাহ মুহাজির মক্কি যারা এখন বেদাত বেদাত কইয়া চিল্লায়, তারার উস্তাদের উস্তাদের উস্তাদ উনি বলতেছে আমিও আমার নবীরে দাঁড়ায়া সালাম দিতাম। ও হাদি এমদাদুল্লাহ মুহাজির মক্কি আপনি কেন নবীরে দাঁড়ায়া সালাম দিতেন? উনি ডাক দিয়া কয় জগতের মানুষ রে,
আমি যখন আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতাম আমার কাছে শান্তি লাগে, আমার কাছে ভালো লাগে, আমার কাছে মায়া লাগে, মোহাব্বত লাগে। এই জন্য আমি আমার নবীরে দাঁড়ায়া সালাম দিতাম। আমরা সুন্নিরাও ফরজ মনে করে সালাম দিই না, নফল মনে করে সালাম দেই না, ওয়াজিব মনে করে সালাম দেই না। আমরা নবীরে সালাম দেই মোহাব্বত কইরা, যেন আমরা মরার সময় নবীর দিদার পাই, মরার পরে নবীরে কবরে পাই, হাসরে নবীরে পাই, ফুলসেরাতে নবীরে পাই, মিজানে নবীরে পাই। আমি জানতে চাই আমার রুটি এলাকার ভাই বাবারা, আমরা মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে নবীর দেখা পাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না পাইতে চাই কি চাই না? আরে দয়াল নবী গো, আমি মরণ কালে পাই যেন তোমারে, বলেন দয়াল নবী গো, মরণ কালে পাই যেন কাছে। আরে কবরে হাসরে কঠিন মিজানে, কবরে হাসরে কঠিন মিজানে, আপনারে পেলে নবী কি ভয় আছে? দয়াল নবী গো, মরণ কালে পাই যেন আপনারে, কন্যা দয়াল নবী গো, আমরা মরণ কালে পাই যেন কাছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার রুটি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে সালাম দেওয়ার ব্যাপারে আমার আল্লাহ জানায়া দেয়, জগতের বান্দারা ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীরে সালাম দাও আদবের সাথে। আসেন আমরা মুহাব্বতের সাথে আদব নিয়া নবীর উপর দুরূদ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের মাবুদ পাগল, দয়াল নবীজির নবীজি পাগল, উম্মতের আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, পর মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান, আল্লাহ দয়া করে করলেন দান, নবী ইমানের ইমান। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ডাইনে বামে না তাকে বয়ান শুরু করার আগে মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা
আল্লাহ দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে ও আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পঙ্গন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন মারহাবা মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন থাকতে গড়ে দিবে না আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 নূর নবীজি আমাদের আপন দয়াল নবীর মোহাব্বত যেন হয় মোদের মরণ মারহাবা আল্লাহ আল্লাহ নূর নবীজির জুব্বা খানি নূর নবীজির কালিমা খানি পরাই দিবা নিয়ে মুর্শিদ কইয়া জাগাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে দয়াল কইয়া জাগাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ কারবালা হারবি সদর জালা গঙ্গ আমরা সইতে পারি না হায়রে হাসান শহীদ জোহরেতে হোসেন কারবালা হায়রে হাসান শহীদ জোহরেতে হোসেন কারবালা কারবালা হারবি সদর জালা গঙ্গ আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ আমার বাইনি আইব রে পুরাতের পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে মন্ত পানে সাইয়া আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে হে পুরাতের পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে মন্ত পানে সাইয়া আমার বাইনি আইব রে আল্লাহ 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 লাঙাস গৌরার পিষ্টে তে চরিয়া আপন জনের কাছে পৌঁছি লইয়া শিয়া গরে বাইরে লাগলো আগুন কাছে মের লাগিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যত নের রহত গনকে কারিয়া নীল মায়ের বুকের জাদু ডগর আল্লাহ কে মারলো রে আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ডাকে সর নাই আল্লাহ আল্লাহ কাশ্মীর লাঙাস সজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথা তে পড়ল গরে বাইরে লাগলো আগুন গরে বাইরে লাগলো আগুন কাছে মের লাগিয়া আল্লাহ কে মারলো রে
আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতনকে কারিয়া নিল মায়ের বুকের জাদু তখন আল্লাহকে মারলো রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ওয়াজের ধারাবাহিকতা রক্ষায় আমি আজকে আপনাদের কাছে দুইটি আয়াতে কারিমার উপর কথা বলার চেষ্টা করব। তবে আমি আপনাদের কাছে যে এখানে এসেছি, উপস্থিত হয়েছি, অন্য কোনো দিনের মতো স্বাভাবিক অবস্থায় আসি নাই। আজকে প্রায় 1 মাস 28 দিন যাবত আমার আম্মা জান অসুস্থ, এখনো বিছানায় পড়া, অপারেশন হয়েছে, হওয়ার পর আমার আম্মা এখন হাঁটতে পারে না। আপনারা দোয়া করবেন আমার আম্মার জন্য, আল্লাহ যেন ওনাকে সুস্থতার নেয়ামত দান করে। আমি আমার আম্মা যেন অসুস্থ হওয়ার পরে, এটা আল্লাহ তাআলার অশেষ কৃপা নাকি আমি জানি না, চেষ্টা করেছি যত মাহফিল কম নিয়ে কাছাকাছির মাহফিলগুলা নিয়ে মাহফিলগুলাতে যাই। তবুও আসার সময় আমার আব্বা ছোট ভাই কয়েকজনকে আমার কাছে দিয়ে আসি, ধৈরা প্রস্রাব পায়খানা করানোর লাগে। এই জন্য আপনাদের দোয়ার বরকতে আমার ঘরের যে বাড়ি, আমাদের 3টা রুম, আমার আম্মা যেন অসুস্থ হওয়ার পর আমি আমার খাটে আর কোনোদিন ঘুমাই নাই। এই আম্মার অসুস্থ হওয়ার পর আমি আমার আম্মা খাটে ঘুমাই, আমি আম্মার পাশে নিচে ঘুমাই। আমি এতটুক চিন্তা করি আমার আম্মা ঘুমায়, যদি কখনো ওইটা ডাক দেয় আর অসুস্থতার কারণে যে কোনো সমস্যা হয় আমি যেন সাথে সাথে সাড়া দিতে পারি। আপনারা শুধু আমার আম্মার জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন আমাদেরই বড় ভাই মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদেরী, ওনারও আব্বা জান ইন্তেকাল করছে। আমি এখানে আসার পথেই খবর পাইছি যে আপনাদের নূরপুর থাকা অবস্থায়। দোয়া করবেন আল্লাহ যেন ওনাকেও জান্নাতের আলা মকাম নসিব করে পড়ি, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে এতটুক দোয়া কামনা করে আমি আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কাছে আহলে বাইতে রাসূলের মহাব্বতে দুই একটা কথা বলতে পারি। আল্লাহ যেন আমার জবান থেকে আহলে বায়াতের পবিত্র কথাগুলো বলার তৌফিক দান করে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান, বলেন আমাদের ঈমান। আচ্ছা, ঈমানের মধ্যে যদি দুর্বলতা থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, এই সব কিছুর কোনো দাম আছে না? সুন্দর কথা। আরো স্বাভাবিক বলার চেষ্টা করি। একটা ঘর বানাইলেন, ঘরের খুঁটি দিলেন 4টা, একটা খুঁটি তুফানে ভাঙছে, পরবর্তী তুফান আসার আগ পর্যন্ত যদি আপনি খুঁটি ঠিক না করেন, আপনি কোন ঘর কি থাকবো না যাইব? সুন্দর কথা। তাহলে বুঝানেন একটা ঘরের টিকে রাখার জন্য খুঁটি যেমন জরুরি, একটা মুসলমান ইবাদতকে কবুল করার জন্য ঈমান তেমন জরুরি। কথা কোন ঠিক কি না? তাহলে আমাদের ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে মানতে চাও, আমাকে গ্রহণ করতে চাও, আমার ইতাআত করতে চাও, আমার অনুসরণ করতে চাও, তাহলে আমার আহলে বায়াতের অনুসরণ করো। জোরে পড়ি সুবহানাল্লাহ। বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, আজকে রুটির যেই তরুণ সমাজ, যুব সমাজ, প্রবাসীরা, এলাকার মুরব্বিয়ানে কারাম মিলে এত সুন্দর জান্নাতের বাগান আপনারা সাজাইলেন। এই জান্নাতের বাগান সাজানোর উদ্দেশ্য লোক দেখানো, তাবারুক খাওয়া, নাকি ঈমানের মজবুত এবং ঈমানের দৃঢ়তা তৈরি করা? ঈমানের মজবুত করা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা আসেন, ঈমান মজবুত এবং দৃঢ়তার জন্য রাসূল পাক কেন এই কথাগুলা বললেন? আমার রাসূল 3টা কথার মধ্যে ঈমানকে পরিপূর্ণ রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন 3টা কথা? নবীজি বলছেন, 1 নাম্বার, তোমাদের ঈমানটাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, তোমাদের ঈমান পরিপূর্ণ করার জন্য যখন আমি রাসূলের অনুসরণ করবা, তোমরা আমি নবীর অনুসরণের মাধ্যমে আমার আহলে বায়াতের অনুসরণ করবা। জোরে পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজি বলছেন, আমার আহলে বায়াত হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। কিসের মতো? নূহ নবীর নৌকার মতো। কেন? নূহ আলাইহিস সালাম, এই একবার আনছো শেষ, আর আনা যাবে না। হ্যাঁ, আপনারা যারা এখানে আসছেন সবাই সম্মানিত মানুষ, আপনারা আমার পেছনে বসছেন, আমার নিজের কাছে একবারে কেমন জানি লাগতেছে।
কারণ আপনারা অনেক সবাই আমার মোটামুটি বাবার বয়সী, বাবার থেকে বেশি বয়সী। আপনারা যারা সামনে বসছেন হয়তো সাময়িক সময়ের জন্য আমি যে একটা কথা বলবো আপনারা শোনার জন্য বসছেন, মনে কষ্ট নেবেন না, বদদোয়া দিবেন না, কষ্ট করে শুনবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা প্লাবন হয়েছিল। এই প্লাবনে মানুষ সরকারের মতো পানির তলে ডুবছে, কেউ পানির সাথে ভাইসা গেছে। কিন্তু নূহ নবী একটা নৌকা বানাইছেন, এই নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে। এই নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করে না, এর মধ্যে নূহ নবীর একটা ছেলে ছিল। কি ছিল? কথা কয় না, কি ছিল? ছেলে ছিল। এই ছেলেটা থাকার কারণে এই ছেলেটা নূহ নবীর ডাকে সাড়া দেয় নাই। না দেওয়ার কারণে এই ছেলে বলছে, আব্বা যদি প্লাবন হয়, পানি যদি উঠে, পানি উঠলে আমরা ঘরের দরজা পর্যন্ত উঠবো, আমি টিনের চাল উঠতে যাবো। টিনের চালে উঠলে আর কি পানি এনে যাইব? নূহ নবী বলছে যদি টিনের চালে উঠে, আব্বা টিনের চাল থেকে গাছ উঁচা, আমি গাছে উঠবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যদি গাছে উঠে, আব্বা পাহাড় উঁচা, পাহাড়ে উঠবো। নূহ নবী বলছে যদি পাহাড়ে উঠে। সন্তান বলছে, আব্বা এত বড় প্লাবন আমার জানা মতে আর হয় নাই। আল্লাহর নবী নূহ পয়গাম্বর। কি পয়গাম্বর? আল্লাহর নবী নূহ পয়গাম্বর ডাক দিয়া কয়, সন্তান তুমি তোমার কথা বলেছো, কথা সত্য, কিন্তু আমার আল্লাহ তাআলা আমি নূহ পয়গাম্বর রে জানিয়ে দিছে, এ পয়গাম্বর আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি তাড়াতাড়ি নৌকা বানান। আপনার এই নৌকার মধ্যে আপনি আরোহণ করবেন একজন দুইজন নিয়ে না। হযরতে পয়গাম্বর নূহ নবীর উম্মত ছিল 80 জন। কথা কয় না?